হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের স্পিড বৃদ্ধি করতে পারি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি সকলে এই সমস্যাটিতে পড়েছি যে কম্পিউটার চলতে চলতে অনেক স্লো কাজ করে বা হ্যাং হয়ে যায়। তো এর বিভিন্ন কারণ থাকতে পারে। তো আজকে আমি আপনাদের কয়েকটি টেকনিক দেখাবো, যে টেকনিকগুলো আপনি যদি আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করেন তাহলে আপনি আপনার কম্পিউটারের গতিকে আগের থেকে বহুলাংশে বৃদ্ধি করতে পারবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, আমাদের কম্পিউটারে বিভিন্ন কারণে এই সমস্যাটি হতে পারে। তো আপনাকে খুঁজে বের করতে হবে আসলে কিসের কারণে সমস্যাটি হচ্ছে। আর আমি যে টেকনিকগুলো আপনাকে দেখাবো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার সমস্যাটি অনায়াসে খুঁজে পাবেন যে আসলে আপনার কম্পিউটার কোথায় সেই সমস্যাটি হচ্ছে। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনা করি এখন কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আলোচনা করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি থেকে যদি আপনারা বিন্দুমাত্র কিছু শিখতে পারেন বা আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা আলোচনা করব বিস্তারিত। তো আমাদের আমি যে টেকনিকগুলো আপনাদের দেখাবো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের কম্পিউটারে যে রান কমান্ডটি রয়েছে সেই রান কমান্ডটিকে ওপেন করে নিতে হবে। তো রান কমান্ডটিকে আমরা বিভিন্নভাবে ওপেন করতে পারি, যেমন আমি আপনাদের কয়েকটি টেকনিক দেখা দিচ্ছি। আপনি যদি আপনার কম্পিউটারে যে স্টার বার রয়েছে সেই স্টার বারে গিয়ে মাউসের কাছাটি রাখার পর যদি মাউসের রাইট পাশে ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে রান নামে একটি অপশন। যদি আপনার এখানে এখানে অনেকগুলো অপশন থাকবে আর কি, এখান থেকে আপনারা রান অপশন দেখতে পাবেন। এখানে রানে যদি ক্লিক করেন তাহলে আপনার রান অপশনে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, এরকম একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এটা গেলো একটা প্রক্রিয়া। আপনি যদি এটা না পারেন, যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চান কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন। আমি আপনাদের কিবোর্ড শর্টকাটটি দেখাই দিচ্ছি। আর কিবোর্ড শর্টকাটটি হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে আমাদের কম্পিউটারের যে উইন্ডোজ লোগো রয়েছে, আমি এখানে আপনাদের একটা উইন্ডোজ ওপেন করে দেখাচ্ছি যাতে আপনার জিনিসটা প্রপারলিভাবে বুঝতে পারেন। তো এখানে আমার একটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে একটা কিবোর্ড আমার ওপেন হয়ে গেছে। এই যে এটাকে বলা হচ্ছে আমাদের উইন্ডোজ লোগো, ঠিক আছে। এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে উইন্ডোজ লোগো। তো এই উইন্ডোজ লোগো এবং এখানে যে আর বাটনটি রয়েছে আপনারা যদি এই দুটো একসাথে প্রেস করেন তাহলে আমাদের এখানে রান কমান্ডটি ওপেন হয়ে যাবে। তো দেখেন আমি আপনাদের এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি এখানে উইন্ডোজ লোগো এবং আর একসাথে প্রেস করলাম। দেখেন উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করার সাথে সাথে আমার এখানে কিন্তু রান কমান্ডটি ওপেন হয়ে গেছে। তো ঠিক একইভাবে আপনারা এভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারেন। আপনার যে কিবোর্ডটি রয়েছে কিবোর্ড থেকে উইন্ডোজ লোগো এবং আর একসাথে প্রেস করবেন তাহলে এই উইন্ডোজটি চলে আসবে। উইন্ডোজটি আসার পরে এখানে আমাদের কিছু টাইপ করতে হবে। তো আমি যেভাবে বলতেছি আপনারা সেভাবে টাইপ করবেন, বানানগুলো ভুল করবেন না। তো প্রথমে আমরা টাইপ করব ট্যাম্প লিখে, TEMP ট্যাম্প লিখে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের অনেকগুলো ফাইল রয়েছে। তো আমি এখানে আপনাদের ভিডিওটি তৈরি করব বলে আমার এই ফাইলগুলোকে আমি ডিলিট করিনি যাতে আমি আপনাদের প্রপারলিভাবে দেখাতে পারি। বন্ধুরা, এই ফাইলগুলো কি? এই ফাইলগুলো হচ্ছে যখন আমরা কম্পিউটার ব্যবহার করি বা রান করতে গেলে আমরা যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ওপেন করি, বিভিন্ন ধরনের ফাইল ওপেন করি, বিভিন্ন ধরনের ব্রাউজার ওপেন করি, এই ব্রাউজারগুলো ওপেন করার জন্য তাদের যে টেম্পোরারি ফাইলগুলো থাকে সেই টেম্পোরারি ফাইলগুলো আমাদের কম্পিউটারে এসে জমা হয়ে থাকে। এগুলো কিন্তু আমাদের কোনো দরকারি ফাইল না, যার কারণে আমাদের কম্পিউটারে যে সি ড্রাইভটি রয়েছে সেই সি ড্রাইভটি অনেক ভারী হয়ে যায় এবং সেই সি ড্রাইভটি ভারী হওয়ার কারণে আমাদের কম্পিউটারটি কিন্তু অনেক স্লো কাজ করে বা হ্যাং করে। তো আমরা অবশ্যই এখান থেকে এই ফাইলগুলোকে ডিলিট করব, আপনারাও ডিলিট করবেন। তো এটাকে ডিলিট করার জন্য আপনারা এভাবে সবগুলোকে এভাবে সিলেক্ট করে নিতে পারেন মাউস দ্বারা, অথবা আপনি যদি এক ক্লিকে সবগুলোকে সিলেক্ট করতে চান তাহলে আপনারা কী কাজ করবেন, এখান থেকে দেখতে চান অল সিলেক্ট, এখান থেকে অল সিলেক্ট ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং একসাথে প্রেস করেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখান থেকে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে পারেন, অথবা উপরে দিকে দেখবেন এখানে ডিলিট বাটন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলেও হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা উইন্ডোজ আসবে। তো যে ফাইলগুলো আমাদের এখান থেকে ডিলিট হওয়ার সেগুলো ডিলিট হয়ে যাবে, আর যেগুলো ডিলিট হওয়ার না সেগুলো এখান থেকে ডিলিট হবে না। তারপর আপনার এখানে একবার টিকমার্কটিকে দিয়ে দিবেন, টিকমার্কটিকে দেওয়ার পর ট্রাই এখানে ক্লিক করবেন। দেখবেন যদি কোনো ফাইল ডিলিট না হয় তাহলে আপনি এখানে টিকমার্কটিকে দিয়ে এখান থেকে জাস্ট স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার সাথে সাথে যে ফাইলগুলো আমাদের ডিলিট হওয়ার সেগুলো ডিলিট হয়ে যাবে, আর যেগুলো ডিলিট হওয়ার না সেগুলো থেকে যাবে।
তো এটা কাজ করার পরে আপনারা এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর একবার কম্পিউটারটাকে এখানে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর আবার আপনারা রান কমান্ডটিকে ওপেন করবেন। ঠিক একইভাবে উইন্ডোজ লোগো এবং আর একসাথে প্রেস করবেন, তাহলে রান কমান্ডটি ওপেন হয়ে যাবে। এবার এখানে আমরা টাইপ করব, প্রথমে দিব পার্সেন্টেজ, অর্থাৎ 100% যে চিহ্নটি রয়েছে পার্সেন্টেজ দেব, তারপর টাইপ করব টেম্প, TEMP, টেম্প দিয়ে আবার 100% চিহ্নটি দেব। ঠিক আছে, তো আমি এখানে যেভাবে লেখাগুলো লিখতেছি অবশ্যই আপনি এইভাবে লিখবেন, নাহলে কিন্তু কাজ করবে না। তো আপনি এখান থেকে এটাকে বড় হাতের বা ছোট হাতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লেখাগুলোকে কিন্তু এই লেখাগুলো লিখতে হবে বা এই বানানটাই আপনাকে লিখতে হবে। তো লেখার পরে জাস্ট আবার আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর ঠিক একইভাবে দেখতে পাবেন এখানেও আমাদের অনেকগুলো টেম্পোরারি ফাইল এখানে কিন্তু মেক হয়ে আছে, যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের সি ড্রাইভটাকে ভারী করে রাখছি এরা। তো এগুলোকে আমরা একসাথে সবগুলোকে সিলেক্ট করব। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন এবং এই একসাথে প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি ডিলিট বাটনে ক্লিক করে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো যেগুলো ডিলিট হওয়ার সেগুলো ডিলিট হবে, আর যেগুলো ডিলিট হওয়ার না সেগুলো আমরা জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে স্কিপ করে দেবো, তাহলে এগুলো আমাদের এখান থেকে স্কিপ হয়ে যাবে। তো আমি এগুলোকে এখানে স্কিপ করে দিলাম, যেগুলো আমাদের স্কিপ করার। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 222টি ফাইল ছিল, যে ফাইলগুলো কিন্তু আমার কোনো প্রয়োজনের না। ঠিক আছে, এরপরে আসি আমরা পরের আরও একটি কোড আমাদের কাজটি করতে হবে। এখন দেখবেন আপনারা যদি এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করেন, আমি নিশ্চিত যে আপনার কম্পিউটারে আমি যে কয়টি ফাইল দেখালাম এই ফাইলগুলো থেকে আপনার কম্পিউটারে অনেক ফাইল রয়েছে। ঠিক আছে, তো আপনি এগুলো ডিলিট করবেন। ডিলিট করার পর দেখবেন যে আপনার কম্পিউটারটি আগে থেকে কি অনেক ফ্রিলি কাজ করবে। তো এখানে আরও একটু কাজ করতে হবে, আবার আমরা আমাদের কম্পিউটার থেকে রান কমান্ডটিকে ওপেন করে নেব। ঠিক একইভাবে উইন্ডোজ লোগো এবং আর একসাথে প্রেস করে রান কমান্ডটিকে ওপেন করে নেব। রান কমান্ডটিকে ওপেন করার পর এখানে আমরা এবার টাইপ করব প্রিফেস লিখে, PREFETCH। ঠিক আছে, প্রিফেস লিখে সার্চ এটা লিখবো। লেখার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন আরও আমাদের অসংখ্য ফাইল কিন্তু এখানে জমা হয়ে থাকে। তো হয়তো আপনাদের প্রথমে এটা ওপেন না হতে পারে, আর যদি আপনার ফার্স্ট টাইম ওপেন করেন তাহলে হয়তো কন্টিনিউ লেখাটি আসতে পারে। যখন আপনার প্রিফেস লিখে ওকে বাটনে ক্লিক করবেন তখন হয়তো কন্টিনিউ বাটন আসতে পারে। তো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট সেখানে কন্টিনিউ বাটন ক্লিক করবেন, তাহলে এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা অনেক ধরনের ফাইল দেখতে পাবেন। আর যদি আপনারা আগে থেকে এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে আর ওই কন্টিনিউ বাটনটা আসবে না, সরাসরি এই উইন্ডোজটি আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাজার ফাইল রয়েছে, যেগুলো আমার কোনো কাজের না, শুধুমাত্র আমার কম্পিউটারটাকে এটাকে স্লো করে দিচ্ছে। এই টেম্পোরারি ফাইলগুলো আমার কোনো প্রয়োজন নেই। তো আমরা কী কাজ করবো, এই ফাইলগুলোকে সবগুলোকে সিলেক্ট করব। তো আমি কন্ট্রোল বাটন এবং এ প্রেস করে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি, অথবা মাউসের রাইট পাশে ক্লিক করব, করার পর ডিলিট বাটনে ক্লিক করব। তাহলে এখান থেকে আমাদের যে ফাইলগুলো ছিল টেম্পোরারি ফাইলগুলো, সেই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো যেগুলো ডিলিট হয় সেগুলো ডিলিট হবে, আর যেগুলো ডিলিট হওয়ার না সেগুলো আপনারা একবার এখানে টিক মার্ক দিয়ে ট্রাই করবেন। যদি ডিলিট হয় হবে, আর যদি ডিলিট না হয় তাহলে জাস্ট আপনি এখান থেকে এটাকে স্কিপ করে যাবেন। স্কিপ করে গেলে এই ফাইলগুলো কিন্তু আমাদের এখান থেকে চলে আসবে। তো এবারে আমাদের হচ্ছে লাস্ট স্টেপ এবং সর্বশেষ কাজ, যে কাজটি আমাদের করতে হবে। কম্পিউটারটাকে স্পিডটাকে বাড়াতে গেলে আমাদেরকে এই কাজটি অবশ্যই করতে হবে। তো লাস্ট কাজটি হচ্ছে আমাদের আগের মতো আবারও কন্ট্রোল প্যানেল রান কমান্ডটিকে ওপেন করে নিতে হবে। তো রান কমান্ডটি ওপেন করার জন্য আবার উইন্ডোজ লোগো এবং আর একসাথে প্রেস করব, রান কমান্ডটি ওপেন হয়ে যাবে। এবার এখানে আমরা টাইপ করব ক্লিন ম্যানেজার লিখে, CLEANMGR। তো আমি এখানে যেভাবে টাইপ করতেছি ঠিক আপনারা একইভাবে টাইপ করবেন, নাহলে কিন্তু কাজ করবে না। তো ক্লিন ম্যানেজার লেখার পর আমরা জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি উইন্ডোজ আসবে। তো এখান থেকে এর বাটনে ক্লিক করে আমাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে সবগুলো ড্রাইভ এখানে দেখাবে। তো আপনি যদি আপনার কম্পিউটারকে স্মুথলি আগের থেকে অনেক গতিটা বা স্পিডটা অনেক বাড়াতে চান, তাহলে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে, অর্থাৎ ডিস্ক ক্লিন আপনার দিতেই হবে। ঠিক আছে, তো দেখেন আমরা যে রিসাইকেল বিনটা রয়েছে, যে ফাইলগুলো আমরা এখন ধরে ডিলিট করলাম সেগুলো কিন্তু সব রিসাইকেল বিনে কিন্তু জমা হয়ে আছে। তো এখান থেকে আমরা যদি প্রত্যেকটা ড্রাইভকে ক্লিন আপ করি, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ডিস্ক ক্লিন আপ দেখতে হচ্ছে একটা লেখা আসছে। এখানে আমাদের সবগুলো ক্যালকুলেটিং হচ্ছে যে কতগুলো ফাইল আমাদের এখানে ডিলিট হবে। তো দেখেন আমাদের এরকম একটা উইন্ডোজ আসবে। তো এখান থেকে আপনার সবগুলোকে টিকমার্ক দিয়ে দেবেন। যদি আপনার এখানে
তো দেখতে পাচ্ছি আমার টেম্পোরারি ফাইল আছে কত 246। তো অবশ্যই আপনারা এক সপ্তাহ পর পর এই কাজটি করবেন বা দিনে অন্তত একবার করবেন, তাহলে আপনার কম্পিউটারটি কিন্তু স্লো করবে না বা হ্যাং করবে না। আমি যে 5টি মেথড দেখালাম আপনাকে, আপনারা যদি 5টি মেথড অ্যাপ্লাই করেন তাহলে কি হবে, আপনার কম্পিউটারটা আর হ্যাং হবে না, আগের থেকে অনেক গতিটা বৃদ্ধি পাবে। তো এখানে যদি আপনার ডাউনলোড অপশনে দেওয়া থাকে, তো ডাউনলোড ফাইলগুলো যদি আপনারা ডিলিট করতে না চান তো ডাউনলোড ফাইলগুলো এখানে রাখবেন। অর্থাৎ যেখানে আমরা কম্পিউটারতে যে কোনো ফাইল যখন ডাউনলোড করি, সেটা ইউটিউব থেকে হোক বা যে কোনো ফাইল যখন আমরা কোনো ইন্টারনেট থেকে ডাউনলোড করি, সেগুলো কিন্তু সরাসরি সি ড্রাইভের যে ডাউনলোড অপশনে থাকে সেখানে কিন্তু থেকে যায়। তো আপনি যদি সেই ডাউনলোড ফাইলটিকে ডিলিট করে দিতে চান, সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আর না ডিলিট করলে সেখান থেকে শুধু টিকমার্কটা কীভাবে তুলে দিবেন। তো আমি সবগুলো এখানে ডিলিট করে দিব। তো আমি সবগুলোকে টিকমার্ক দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবা। তারপর এখান থেকে আমাদের পারমিশন চাবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। তো আমরা এখানে পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি, ওই জন্য আমরা ডিলিট ফাইলে ক্লিক করব। ডিলিট ফাইলে ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে, এই সময়ের ভিতরে দেখবেন আমাদের এখানে যতগুলো ফাইল ছিল রিসাইকেল ইভেন্ট উপরে লক্ষ্য করেন, যতগুলো ফাইল ছিল সব ফাইলগুলো কিন্তু এখান থেকে আমাদের ভ্যানিশ হয়ে গেছে এবং ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কম্পিউটারটি কিন্তু আগের থেকে অনেক স্মুথলি কাজ করবে। ঠিক একইভাবে আপনার প্রত্যেকটি আমাদের এখানে যে ক্লিন ম্যানেজার অপশনটি রয়েছে, এটা দিয়ে আপনি প্রত্যেকটি ড্রাইভকে এভাবে একবার করে ক্লিন করে নেবেন, তাহলে আপনার কম্পিউটারে আগের থেকে অনেক স্পিড বৃদ্ধি পাবে। দেখেন আমার এখানে কোনো টেম্পোরারি ফাইল নেই, 0 বাইট রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, আমাদের ক্লিন হয়ে গেছে। তো এখানে আমি আপনাদের একটু কথা বলে রাখি, অনেক সময় এই কাজগুলো করার পরেও কিন্তু আপনার কম্পিউটারের স্পিডটা না বাড়তেও পারে। কী কারণে বাড়ে না সেটা এখন আমি আপনাদের বলে দেবো। তো আমি এখান থেকে দিস পিসি বা মাই কম্পিউটারে আপনাদেরও থাকবে, জাস্ট এটাতে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে লক্ষ্য করবেন আমাদের যে সি ড্রাইভ, যেখানে সি ড্রাইভ বা এখানে যে উইন্ডোজ লোগোটি রয়েছে, এটা কোথায় দেওয়া আছে, যে ড্রাইভে দেওয়া রয়েছে সেই ড্রাইভটিকে অবশ্যই আপনার সবসময়ের জন্য বেশি স্পেস ফাঁকা রাখার চিন্তা ভাবনা করবেন। কারণ এই সি ড্রাইভের উপর আমাদের কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম ইনস্টল করে সবগুলো এর উপর আসে থাকে, এবং এই ড্রাইভের স্পেসটা যদি কম হয় তাহলে কিন্তু সে কাজ করে অনেক স্লোলি। একটা মনে করেন একটা ঘরের ভিতর যদি একজন মানুষকে রাখে, সে কিন্তু খুব নর্মালি সেই চারদিকে ঘোরাফেরা করতে পারবে, যে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু সেই ঘরের যদি, অর্থাৎ যে ঘরে একজন থাকতে পারে সেই ঘরে যদি আমরা 5 জনকে রাখি বা 6 জনকে রাখি, তখন কি হবে, সেই ঘরে কিন্তু সে একজন যেভাবে মুভ করতে পারতো 5 জন কিন্তু সেভাবে মুভ করতে পারবে না তখন। সে একইভাবে আপনার সি ড্রাইভে যত জায়গা ফাঁকা রাখবেন আপনার কম্পিউটারের স্পিড তত ভালো থাকবে, তত ভালো কাজ করবে। আর যেই প্রোগ্রামগুলো আপনার কাজের, শুধুমাত্র সেই প্রোগ্রামগুলোকে আপনার এখান থেকে ইনস্টল করে রাখবেন। আর যে প্রোগ্রামগুলো আপনার ব্যবহার করেন না বা যে প্রোগ্রামগুলো আপনার কাজের না, সেই প্রোগ্রামগুলোকে আপনার আনইনস্টল করে দিবেন। তো কিভাবে আপনারা বুঝবেন যে কোন প্রোগ্রামগুলো আপনার দরকার আর কোন প্রোগ্রামগুলো দরকার নেই? তো এটা চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি দিস পিসি বা মাই কম্পিউটার ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের নতুন করে একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। নতুন করে উইন্ডোজ ওপেন হওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদের কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম রয়েছে প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, যতগুলো অ্যাপ আপনারা এখান থেকে ইউজ করেন, যেমন আমি এখান থেকে ব্যবহার করি অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2019, অ্যাডোবি ফটোশপ CC 2019। হ্যাঁ, এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো শো করাচ্ছে। তো আপনারা যেগুলো ব্যবহার করেন সেগুলো তো আপনারা বুঝতে পারবেন যে আমি এগুলো ব্যবহার করি। তো যেমন আমার এখানে হ্যান্ড ব্রেকটা রয়েছে, এটা আমি ব্যবহার করি। তারপর এখানে অনেকগুলো রয়েছে যেগুলো আমি সবগুলো মোটামুটি ব্যবহার করি। আর যেগুলো আপনারা ব্যবহার করেন না বা যেগুলো প্রয়োজন নেই, যেগুলো আপনি ইনস্টল করেছেন শুধুমাত্র, সেগুলো আপনি ডিলিট করবেন। কিন্তু উইন্ডোজ দেওয়ার সময় যে ফাইলগুলো ইনস্টল দেওয়া ছিল সেই ফাইলগুলো কখনোই কিন্তু ডিলিট করবেন না, কারণ সেগুলো আপনার প্রোগ্রামের জন্যই ইনস্টল দেওয়া হয়েছিল। আপনি যদি প্রোগ্রামের ফাইল ডিলিট করে দেন তখন কিন্তু আপনার কম্পিউটারটি আগের থেকে আরও ব্যতিক্রম কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো অবশ্যই যে কোনো ফাইল ডিলিট করার সময় মাথায় রাখবেন যে সেই প্রোগ্রামটি, যে প্রোগ্রামটি ডিলিট করতেছেন সেটা আপনার ইনস্টল করা কিনা। তো আশা করি আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে আপনার কম্পিউটার আগের থেকে বহুলাংশে কাজগুলো, মানে আপনার কম্পিউটার গতিটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো এই ছিল মূলত আজকে এই ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি সেই বিষয়ে ভিডিও করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।